সকাল থেকে কাজ করতে করতে বেলা 12টা হয়ে গেল, অথচ আজকে দুপুরে রান্না খাওয়া কিন্তু কিছুই বাড়িতে নেই। তার কারণ হলো আজ সৈকতের বোনের গায়ে হলুদ। তো আমি আর আমার ছেলে একদম রেডি হয়ে গেছি হলুদ অনুষ্ঠানে যাওয়ার জন্য। গুড আফটারনুন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই যে চলে এসেছি আমি আর আমার ছেলে, এখন বাজে 12:30। এবার বলি সৈকত কে হয় আমার। সৈকত হলো আমার সম্পর্কে ভাইও হয়, প্লাস হলো আমার ছেলেদের মানে আমার আর আমার দিদির ছেলের দুজনের ড্রয়িং টিচার, প্লাস সৈকত হলো সোশ্যাল ওয়ার্কার। এই তো এবারে গায়ে হলুদ পর্ব শুরু হলো। সবাই একটু একটু করে কনেকে জাস্ট হলুদটা ছুঁয়ে দিয়েছে, কেননা এখন বুঝতেই পারছেন কনে পুরো মেকআপ লুকে আছে। আর এই মেকআপ লুকটা কিন্তু ওকে ভীষণ সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে দেখতে। তো হয়ে গেছে গায়ে হলুদ, এবারে যাচ্ছে আইবুড়ো ডুব দিতে। আর হ্যাঁ, আজ হলো 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি, রবিবার। চলুন যাওয়া যাক পুকুরের দিকে। পুকুর খুঁজতে খুঁজতে আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। যদিও বা সামনে একটা পুকুর ছিল, কিন্তু ওটাতে কোনো ঘাট দেখতে পাওয়া যায়নি। তো সেই জন্য আমরা চলে এসেছি একদম বম্বে রোডের ধারে একটা পুকুরে। এটা নাকি প্রতিষ্ঠিত পুকুর। এত হলুদের মাঝে একমাত্র আমিই ছিলাম ব্যতিক্রম, তাই না? আমিই ছিলাম হলুদের মাঝে নীল, আর সঙ্গে ছিল গোলাপি ওড়না। এই তো এবারে দেখুন পুকুর ঘাটে যেসব নিয়মকানুন আছে সেই সব নিয়মকানুনগুলো সব করছে। এই পুকুরটা যদি আমার বাড়ির সামনে হতো না, তাহলে আমি আমার ছেলেকে এখানে সাঁতার শেখাতাম। পুকুরটা অ্যাকচুয়ালি অনেকটাই দূরে, পুকুরের জলটা মোটামুটি পরিষ্কার আছে, তো সেই জন্যই আমার এই কথাটা মনে হচ্ছিল। আর কনের সঙ্গে নিতকুনি ছাড়া আর একজন যে আছে ওটা হলো ওর বড় বৌদি। এখানে কিন্তু আমি একাই এসেছি, আমার সঙ্গে আমার ছেলে আর এলো না। আরও অনেকে আছে, ওদের সঙ্গে আমার ছেলে হলরুমেই রয়ে গেছে। আর এদিকে আমি ভাবছি যে কখন পুকুরে নামবে, ডুব দেবে সেটা দেখব। কিন্তু ও মা, কেউ ডুব দিল না, পুকুরে তো নামলোই না। কী আর করা যাবে, তোরা এখান থেকেই পুকুরের জল নিয়েই যা করা সেসব করলো। এবারে সম্ভবত উঠে যাওয়ার পালা। বোধহয় বউয়ের আর মুখ দেখতে নেই, সেই জন্যেই গামছাটা দিয়ে আরও বেশি করে ঘোমটাটাকে টেনে দিচ্ছে। আইবুড়ো ডুব এখানে সম্পন্ন হয়ে গেছে। তো এই যে এবারে আমরা সবাই চলে যাচ্ছি, কোলে উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরাও সবাই এক এক করে চলে যাচ্ছি। পুকুরটা কিন্তু বেশ সুন্দর পরিবেশে, অনেক গাছগাছালি আছে, তো বেশ ভালো লাগছিল। এই যে দেখুন সামনে হাই রোড, আর কত গাছ আছে না এইদিকে, বেশ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, এই যে এবারে আমরা সবাই এক এক করে চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি হলরুমে, আর এসে দেখছি এদিকে সবাই খাচ্ছে। তো আমার ছেলেও দেখলাম যে বসে গেছে খেতে। ভালোই করেছে, আমার জন্য ওয়েট করেনি, কেননা অনেকটা দেরি হয়ে গেছে, এখন 2টো মতো বাজে। সবাই উঠছে, যে আমি এবার সিঁড়ি দিয়ে উঠছি। ভাবলাম যেখানে ওদের এই যে হলুদ যেখানে লাগাচ্ছিল, এইটাই সম্ভবত সেলফি জোন, তো ওখানে নিজের একটু ভিডিও শ্যুট করি। এই তো আবারও চলে এসেছি বিয়েবাড়িতে, আর এখন বাজে রাত 9:30। আমাদের একটু দেরি হয়ে গেল, তার কারণ আমার শরীরটাও ভালো লাগছিল না, আর দিদিদের একটা নিমন্ত্রণ ছিল, তো দিদিরাও শ্বশুরবাড়ি গেছিলো। তো সব মিলিয়ে আমাদের একটু দেরি হয়ে গেল আসতে। কনের ফটোশ্যুট হয়ে গেলে এবারে আমরা উঠেছি স্টেজে, আমি, আমার জামাইবাবু আর আমার দিদি। কনেকে কিন্তু খুব সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি লাগছে, যে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে কনের স্টেজ থেকে নেমে এবারে চলে এসেছি সেলফি জোনে, একটু ভিডিও করব, একটু ফটো তুলব। আর আমার ছেলের তো পাত্তাই নেই, আমার ছেলে আর আমার দিদির ছেলে ওরা যে কোথায় ঘুরছে, আর আমার ছেলে তো ফটো তুলবেও না। এবারে চলে এসেছি খেতে, অনেক সুন্দর সুন্দর খাবার ছিল, অনেক সুস্বাদু খাবার ছিল, কিন্তু যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, তো আমি প্রায় কিছুই খাইনি। আমি শুধু 1 পিস মাছ খেয়েছি, আর আমাদের ছেলেরাও কিছু খায়নি, কেননা ওদের পেট ভার ছিল, ওরা শুধু আইসক্রিম খেয়েছে। তো যাই হোক, এটাই ছিল সব মিলে আমার বিয়েবাড়ির ব্লগ। অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, আর শেয়ার করবেন। আর হ্যাঁ, বরকনেকে কিন্তু আশীর্বাদ করবেন। টাটা।